এমন সময় এই সূচনা শেষ লগ্নে আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা তিনি বলতেছেন, আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। আবু সুফিয়ান কাফেরদের লিডার, 10 বছর রসুলকে জ্বালাতন করেছে, 13 বছর মক্কায় রসুলকে জ্বালাতন করেছেন, সাহাবাই কেরামদেরকে অনেক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সেই আবু সুফিয়ান এসে রসুলের কাছে আত্মসমর্পণ করতেছে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এখন আল্লাহর রসুল মনোভাব, তার মনের ভাব প্রকাশ করার জন্য তাকে জিজ্ঞেস করলেন, কেন এখন ইসলাম গ্রহণ করবা? আবু সুফিয়ান জবাব দিচ্ছে, এতদিন যাবৎ যুদ্ধ করলাম আপনাদের বিরুদ্ধে, দেব দেবীদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছি। এতদিন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে, লাত উজ্জা মানাত আর এই মূর্তিগুলো আমাদের কোনো উপকার করতে পারে না, আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এদের পক্ষে থাকা আমাদের জন্য একটা বিপর্যয়ের ব্যাপার। এই জন্য আমি চিন্তা করেছি, আপনার ধর্ম হইল সত্য ধর্ম, আমি ইসলাম গ্রহণ করে আপনার ধর্মে চলে আসতে চাই। আবু সুফিয়ানকে আল্লাহর রসুল কি করলেন? কালেমা পড়াই দিয়ে মুসলমান বানায়া দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রসুল ঘোষণা করলেন, আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তাদের কোনো আক্রমণ করা হবে না। যারা নাকি অস্ত্র শস্ত্র আমাদের কাছে সমর্পণ করবে তাদেরকেও আক্রমণ করা হবে না, তারাও নিরাপদ হয়ে যাবে। সবাই মক্কার মধ্যে প্রবেশ করলো। 360টা মূর্তি ছিল মক্কার মধ্যে। সমস্ত কুফরি শক্তিকে আল্লাহর রসুল সব মূর্তিগুলোকে ভেঙে দিয়ে তছনছ করে দিয়ে সেগুলোকে কাবা শরীফ থেকে বের করে দিয়ে কাবাটাকে পবিত্র করলেন, যাতে করে মুসলমান সেখানে এক আল্লাহ তাআলার সাজদায় অবনত হতে পারে। কিয়ামত পর্যন্ত সেই কাবা ঘরের মধ্যে আর কোনোদিন মূর্তি ঢুকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আর মুক্তি ঢুকতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকেই দেখলেন তার পিতা আজর মূর্তিগুলো তৈরি করে, মানুষ মূর্তির উপাসনা করে। তিনি জন্মের পর থেকে কিছুটা বোঝ হওয়ার পর থেকেই মূর্তির বিরোধিতা করে আসছিলেন। মূর্তির পূজা করা যাবে না, আল্লাহর জমিন, আল্লাহর বিধান পালন করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই মিশন শুরু থেকেই ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা, তিনি সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন। আমাদের রাসূলও কাবা শরীফের মধ্যে সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিয়েছে, ঠিক কিনা? ঠিক তদ্রূপ ভাবে সেই রাসূলের অনুসারী হয়ে যারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, যারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারা বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছে আমরাও দেশটাকে মূর্তি না রেখে মূর্তিগুলো ভেঙে দিয়ে বাংলাদেশটাকে মূর্তি মুক্ত করতে চাই। মূর্তি মুক্ত করে বাংলাদেশকে আমরা পবিত্র করতে চাই, ঠিক কিনা? আল্লাহ তাআলা যে বিজয় দান করলেন, রাসূলের মধ্যে কোনো গরিমা ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন। মক্কায় প্রবেশ করার সময় একটা উটনির মধ্যে তিনি বসা ছিলেন। উটনির মধ্যে বসে মক্কায় প্রবেশ করতেছেন। রাসূলের মাথাটা নিচু দিয়ে রাসূল প্রবেশ করতেছেন। আর মুখে তিনি বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ যে আয়াত নাজিল করলেন, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম, এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছেন। মাথাটা নিচু দিয়ে উটনির উপরে আরোহণ করে মক্কার ভিতরে প্রবেশ করতেছেন, কাবা ঘরে প্রবেশ করতেছেন। আর চোখ বেয়ে আল্লাহর রাসূলের অশ্রু প্রবাহিত হইতেছে, চোখ বেয়ে অশ্রু প্রবাহিত হইতেছে, কোন অহংকার দাম্ভিকতা দেখে। মুহতারাম, সম্মানিত দ্বীনী ভাই ও বন্ধুগণ, আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া, যিনি আমাদেরকে সুস্থতার সাথে আল্লাহ তাআলার ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা
সেই মহান মনিবের দরবারে দিল থেকে, অন্তরের অন্তঃস্থল থেকে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা সেই আল্লাহ পাকের। লক্ষ কোটি দুরুদ ও সালাম সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল আম্বিয়া, খাতামুন নবিয়্যিন, সরকারে দো আলম, উম্মতের কান্ডারি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়াতে পাঠাইছেন। এই জমিনের মালিক হলেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন। এই জমিনে আমাদেরকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন যারা নাকি আল্লাহ তাআলার জমিনে আল্লাহ তাআলার বিধান পালন করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য সুসংবাদ রেখেছেন। জান্নাতের চিরস্থায়ী আল্লাহ তাআলা ব্যবস্থাপনা করে রেখে দিয়েছেন। আজীবন অনন্তকাল সুখ স্বাচ্ছন্দ্যে আরাম আয়েশে সেই জান্নাতে তারা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রকাশ্যে নবুয়ত যখন দান করলেন, সেই নবুয়তের পর থেকে ইন্তেকালের আগ পর্যন্ত যেই রসুলের যে জিন্দেগিটা, 23 বছরের এই জিন্দেগিটাকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো হিজরতের আগের জিন্দেগি, আরেকটা হলো হিজরতের পরের জিন্দেগি। রসুলের হিজরতের আগের জিন্দেগিটাকে বলা হয় মক্কি জিন্দেগি, আর হিজরত করে মদিনায় যাওয়ার পরের জিন্দেগিটাকে বলা হয় মাদানী জিন্দেগি। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে কারিমে যত সূরা নাজিল করেছেন, সমস্ত সূরা দুই ভাগে ভাগ। এক ভাগ হলো মক্কি সূরা, আরেক ভাগ হলো মাদানী সূরা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতের আগে যে সূরা অবতীর্ণ হয়েছে এগুলো হলো মক্কি সূরা, আর হিজরতের পরে যে সূরাগুলো অবতীর্ণ হয়েছে এগুলো হচ্ছে মাদানী সূরা। তো আল্লাহ পাক রব্বুল আলামিনের এই সূরা আমি যেটা তেলাওয়াত করেছি, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, এইটা হলো মাদানী সূরা। হিজরতের পরে এই সূরা অবতীর্ণ হয়েছে। 7ম হিজরিতে খায়বারের যুদ্ধের পরে এই সূরা আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই সূরার নাম হলো সূরাতুন নসর, অর্থাৎ আল্লাহ তাআলার সাহায্য, আল্লাহ তাআলার নুসরত। আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে সাহায্য করেন, নুসরত করেন, এবার যেই কোনো কাজে হোক, যেমন ধরেন একজন পরীক্ষার্থী, সে পরীক্ষা দিতে গেল, আল্লাহ তাআলা যদি সাহায্য না করেন সে সফল কাম হতে পারবে না, পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে না। এখানে আল্লাহ তাআলার সাহায্য প্রয়োজন। আল্লাহ তাআলা যদি সাহায্য করেন তাহলে সে সফল কাম হবে, বিজয় লাভ করবে। ঠিক তদ্রূপভাবে পৃথিবীর প্রত্যেকটা কাজে কেউ যদি বিজয় অর্জন করতে চায়, সাহায্য লাগবে একমাত্র আল্লাহ তাআলা। এই জন্য এই সূরার নাম আল্লাহ করেছেন সূরাতুন নসর, মানে সাহায্য। আবার আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরার মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায়ের ইঙ্গিত দিয়েছেন। এই জন্য এই সূরার নাম হইল সূরাতুত তাওদি, অর্থাৎ বিদায়ী সূরা। এই সূরাটা আল্লাহ পাক রব্বুল আলামিন শুরুতে বলতেছেন ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহ, যখন আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। আল্লাহ পাক রব্বুল আলামিন এই সূরাটা অবতীর্ণ করেছেন 7ম হিজরিতে খায়বারের যুদ্ধের পরে। খায়বার একটা এলাকা, ওই এলাকার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিদের বসবাসের স্থান ছিল। তো আল্লাহ তাআলার নির্দেশে ইহুদিরা যখন সীমা লঙ্ঘন করলো, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই খায়বার থেকে ইহুদিদেরকে সেখান থেকে উৎখাত করে দিয়েছেন। উৎখাত করে দেওয়ার পরে সেখান থেকে তাদেরকে বের করে দিয়েছেন, তাদের সাথে যুদ্ধ করে বিজয় লাভ করেছেন। এরপরে এই সূরা নাজিল হয়েছে। কিন্তু এর আগে
আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে হিজরত করে মদিনায় গেছেন, নিজের মাতৃভূমি ত্যাগ করে দ্বীনের জন্য কোরবান করে, ইসলামের জন্য কোরবান করে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে মদিনায় হিজরত করেছেন। মদিনায় হিজরতের 7 বছর 6 বছর কেটে গেছে। এখন রাসূল চিন্তা করলেন, আমি উমরা করার জন্য মক্কা অভিমুখে রওনা হব। আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে 1400 সাহাবীদেরকে নিয়ে মক্কা দিকে রওনা করলেন। মক্কার যাওয়ার পূর্বে হুদাইবিয়া নামক একটা স্থানের মধ্যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরাইশের গুপ্তচররা বাধা দিয়েছে, আপনি মক্কায় প্রবেশ করতে পারবেন না। মক্কার কুরাইশের ব্যক্তিবর্গদের থেকে কয়েকজন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে বলেছেন, আপনি এই বছর মক্কায় ঢুকতে পারবেন না। আপনি যে উমরার নিয়তে এসেছেন, এই উমরাটা আপনি আগামী বছর কাজা করবেন। আপনার পশু আপনি এখানে কুরবানি করে আপনি আবার মদিনায় ফিরে যান। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো বিভিন্ন সাহাবী রাসূলের সাথে উপস্থিত ছিলেন। কুরাইশের কাফের ব্যক্তিবর্গরা রাসূলের সাথে চুক্তিনামা করার জন্য এসেছে, সন্ধি করতে এসেছে। চুক্তিনামার মধ্যে কাফেরদের পক্ষে সব ধরনের সুযোগ সুবিধা লেখা হয়েছে, কিন্তু মুসলমানদের বিপক্ষে, রাসূলের বিপক্ষে তারা সেই চুক্তিনামা লিখেছে। মুসলমানদের অনুকূলে কোনো কিছুই ছিল না, সব কিছু কাফেরদের অনুকূলে ছিল, মুসলমানদের প্রতিকূল ছিল ওই চুক্তিনামার মধ্যে। আল্লাহর রাসূলের সাহাবী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ আরো অনেক সাহাবায়ে কেরাম এই চুক্তিনামার প্রতি অসন্তুষ্ট হয়ে গেছেন। আল্লাহর রাসূল তারপরেও তাদের অসন্তুষ্টি হওয়া সত্ত্বেও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই চুক্তিনামার মধ্যে স্বাক্ষর করেছেন, চুক্তিনামা গ্রহণ করেছেন। এরপরে আল্লাহর রাসূল মদিনার দিকে আবার রওনা করলেন। মনে বড় ব্যথা, মক্কার দিকে রওনা করেছিলাম উমরা করার জন্য, কাফেররা আমাকে উমরা করতে দেয় নাই। সাহাবীদেরকে নিয়ে মনের ব্যথা নিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা অভিমুখে রওনা করলেন। পথিমধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা, ওগো নবী নিশ্চয় আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। দেখেন, সন্ধি চুক্তির মধ্যে ছিল সব কিছু কাফেরদের মন গড়া, তারা যা চাইছে তাই লেখছে। তারপর আল্লাহ তাআলা বলতেছেন, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম। আল্লাহর রাসূলের সাহাবীরা এই কথা শুনলেন। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আবার আয়াতে কারিমা নাযিল করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিক ওয়া মা তাআখারা ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা। আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জীবনের পূর্বের এবং ভবিষ্যতের সমস্ত ভুল ত্রুটি আমি আল্লাহ তাআলা মার্জনা করে দিয়েছি। রাসূলের জীবনের আগে পরের ভবিষ্যতের পূর্বের সমস্ত গুনাহ মাফ। মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার, অতীতের ভবিষ্যতের সমস্ত গুনাহ মাফ। এই আয়াত নাযিল করেছেন আল্লাহ তাআলা, ওয়া ইউতিম্মা নি'মাতাহু, এবং আমি আল্লাহ তাআলার নিয়ামত আপনার কাছে পরিপূর্ণ করে দিলাম। ওয়া ইউতিম্মা নি'মাতাহু আলাইকা ওয়া ইয়াহদিয়াকা সিরাতাম মুস্তাকিমা, এবং আমি আপনাকে সরল পথের দিশারি বানিয়ে দিয়েছি। এই আয়াতে কারিমা যখন সাহাবায়ে কেরাম শুনলেন,
আল্লাহর রাসূল বলেন, দুনিয়ার মধ্যে আমার কাছে সবচেয়ে উত্তম এই আয়াত। সাহাবায়ে কেরাম শোনার পরে বলতেছেন, ওগো আল্লাহর রাসূল, এ তো আপনার জন্য নাজিল হইল, আপনার সাথে আল্লাহ তাআলার কি আচরণ হবে, কি ব্যবহার করবেন, এই ব্যাপারে আল্লাহ তাআলা আপনাকে জানায়া দিয়েছেন, কিন্তু আমরা মুসলমানদের কি অবস্থা হবে, আমরা তো হতাশ হয়ে যাব। এরপরে আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, লিইউদখিলাল মুমিনিনা ওয়াল মুমিনাতি জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু খালিদিনা ফিহা। আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, যারা মুমিন, যারা নাকি ঈমানদার, ঈমান এনেছে, মুমিন হোক মুমিন, তারা নারী হোক এবং পুরুষ, আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতে প্রবেশ করাইব। সুবহানাল্লাহ। শুধু জান্নাতে প্রবেশ করাইবেন, কেমন জান্নাত? যেই জান্নাতের তলদেশ দিয়ে থাকবে নহর সমূহ, ওই জান্নাতের মধ্যে তারা চিরকাল, অনাদিকাল, অনন্তকাল সেই জান্নাতের মধ্যে তারা বসবাস করবে। وَيُكَفِّرُ عَنْهُمْ سَيِّئَاتِهِمْ وَكَانَ ذَلِكَ عِندَ اللَّهِ فَوْزًا عَظِيمًا। সেই জান্নাতের মধ্যে আল্লাহ পাক দেওয়ার আগে তাদের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দিবেন, আর আল্লাহ তাআলার কাছে হইল এটা সবচেয়ে বড় সফল কামের বিষয়। সবচেয়ে বড় সফল কামের বিষয় হচ্ছে এটা। এই আয়াত সূরাতুল ফাতহ, একটা সূরা আছে, সূরার নাম হচ্ছে সূরাতুল ফাতহ, অর্থাৎ বিজয়ের সূরা। এই সূরাটা আল্লাহ তাআলা আগে নাজিল করেছেন ৬ষ্ঠ হিজরিতে, নাজিল করে দিয়ে আল্লাহ তাআলা ভবিষ্যতের ইঙ্গিত দিতেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ৭ম হিজরিতে খায়বারের যুদ্ধ যখন পরিচালিত হলো, মুসলমানরা বিজয় লাভ করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাতহু ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। আল্লাহ পাক আয়াত নাজিল করলেন, যখন আসবে আল্লাহ তাআলার পক্ষ থেকে সুস্পষ্ট আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয়, তখন দেখবেন মানুষগুলো দলে দলে ইসলামের মধ্যে প্রবেশ করতে থাকবে। মানুষগুলো দলে দলে ইসলামে প্রবেশ করবে। কত? এটা ৭ম হিজরিতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মনে মনে স্থির করলেন, মক্কা বিজয় করতে হবে। মক্কা বিজয় করা ছাড়া ইসলাম পরিপূর্ণ হবে না। মক্কা বিজয়ের জন্য রাসূল মন স্থির করলেন। এরপরে কাউকে জানান নাই, কোনো সাহাবীদেরকে বলেন নাই যে মক্কা তিনি বিজয় করবেন। ৮ম হিজরিতে রমজান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বের হলেন মক্কা অভিমুখে, মক্কার দিকে রওনা হলেন। সাহাবায়ে কেরাম তারা সবাই প্রস্তুতি গ্রহণ করলো, কেউ জানে না কোথায় যাবেন। আল্লাহর রাসূল যখন মক্কার দিকে রওনা করছেন, কিছু কিছু সাহাবী বুঝে ফেললেন যে মক্কা বিজয়ের জন্য বের হয়েছেন। মক্কার দিকে হয়তো বিজয় করার জন্য রাসূল যাইতেছেন। এই জন্য এক সাহাবী মক্কার কুরাইশদের কাছে একটা চিঠি লিখেছেন যে রাসূল মক্কার দিকে রওনা করেছে। গোপনে লিখেছেন, এটা কাউকে জানান নাই। আল্লাহর রাসূলের কাছে খবর এসে গেছে। আল্লাহর রাসূল এই খবর পাঠাইয়া দিলেন, যাও অমুক মহিলা খবর নিয়ে যাইতেছে কুরাইশদের কাছে, তোমরা তাকে আটকাও। পথিমধ্যে সাহাবায়ে কেরাম গিয়ে ওই মহিলার থেকেও চিঠিপত্র নিয়ে চলে আসলেন। আল্লাহর রাসূল বের হলেন মক্কা বিজয় করার জন্য। মক্কা বিজয়ের জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১০,০০০ সাহাবী নিয়ে বের হয়েছে। হুদাইবিয়ার যখন সন্ধি হয় তখন ১৪০০ সাহাবী ছিলেন সাথে, তখন হয়েছে ৬ষ্ঠ হিজরিতে। এরপরে খায়বারের যখন যুদ্ধ হয়, ওই খায়বারের যুদ্ধের মধ্যে ১৬০০ সাহাবী ছিল, ২০০ বর্ধিত হয়েছে। এরপরে ৮ম হিজরিতে যখন মক্কা অভিমুখে রওনা হইলেন, তখন রাসূলের সাথে সাহাবী ছিল ১০,০০০। রাসূলের সাথে সাহাবী ছিল ১০,০০০। ১০,০০০ মুসলমান সাহাবীদেরকে নিয়ে আল্লাহর রাসূল মক্কা অভিমুখে রওনা করলেন। প্রতিমধ্যে মারুজ জাহরান নামক একটা স্থানে গিয়ে, একটা গিরিপথ উপত্যকার মধ্যে গিয়ে রাসূল সেখানে অবস্থান করলেন। ওইখানে গিয়ে রাসূল সেখানে মক্কা বিজয়ের সূচনা শুরু করলেন।
তাবু গাড়লেন, এইখান থেকে মক্কা বিজয়ের সূচনা হবে। আল্লাহর রসুলের কাছে কাফেরদের যে লিডার আবু সুফিয়ান আল্লাহর রসুলের কাছে আসলেন। আবার তারা যে সন্ধি করেছিল ওই সন্ধি তারা চুক্তিভঙ্গ করেছে মাঝখান দিয়ে। আবু সুফিয়ান আসলো কোনোভাবে জানি এই সন্ধিটা আবার যেন জোড়া লাগানো যায়, আবার যাতে সন্ধিটা চুক্তি করা যায়, এই পরিকল্পনা নিয়ে আবু সুফিয়ান এসেছে। আসার পরে রসুল সেটাকে প্রত্যাখ্যান করেছেন। আবু সুফিয়ানের কথা আর গ্রহণ করেন নাই। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের জন্য সর্বোপরি প্রস্তুতি গ্রহণ করেছেন। চতুর্দিক থেকে মক্কাকে ঘিরে দিয়েছেন। সাহাবায়ে কেরামকে চারটা দলে বিভক্ত করেছেন। চার দলে বিভক্ত করিয়া চারটা দলকে চার দিক থেকে মক্কার মধ্যে প্রবেশ করার নির্দেশ দিলেন। সাহাবায়ে কেরামদেরকে নির্দেশ দিলেন মক্কায় ঢোকার জন্য চারদিক থেকে চতুর্দিক থেকে প্রবেশ করতেছে। মক্কার কাফেররা যাতে কোনো দিক থেকে পলায়ন করতে না পারে, এরা যাতে ভীত সংস্রত হয়ে যায়, এই জন্য চতুর্মুখী হামলা। আল্লাহর রসুলের এই পরিকল্পনা। এমন সময় এই সূচনা শেষ লগ্নে আবু সুফিয়ান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা তিনি বলতেছেন আমি ইসলাম গ্রহণ করতে চাই। আল্লাহু আকবার। আবু সুফিয়ান কাফেরদের লিডার, 10 বছর রসুলকে জ্বালাতন করেছে, 13 বছর মক্কায় রসুলকে জ্বালাতন করেছেন, সাহাবায়ে কেরামদেরকে অনেক নির্যাতন করেছে, নিপীড়ন করেছে। সেই আবু সুফিয়ান এসে রসুলের কাছে আত্মসমর্পণ করতেছে, আমি ইসলাম গ্রহণ করতে চাই। এখন আল্লাহর রসুল তার মনের ভাব প্রকাশ করার জন্য তাকে জিজ্ঞেস করলেন, কেন এখন ইসলাম গ্রহণ করবা? আবু সুফিয়ান জবাব দিচ্ছে, এতদিন যাবৎ যুদ্ধ করলাম আপনাদের বিরুদ্ধে, দেব দেবীদের পক্ষ নিয়ে যুদ্ধ করেছি। এতদিন আমার কাছে স্পষ্ট হয়ে গেছে লাত উজ্জা মানাত আর এই মূর্তিগুলো আমাদের কোনো উপকার করতে পারে না, আমাদের কোনো ক্ষতিও করতে পারে না। এদের পক্ষে থাকা আমাদের জন্য একটা বিপর্যয়ের ব্যাপার। এই জন্য আমি চিন্তা করেছি আপনার ধর্ম হইল সত্য ধর্ম, আমি ইসলাম গ্রহণ করে আপনার ধর্মে চলে আসতে চাই। আবু সুফিয়ানকে আল্লাহর রসুল কি করলেন? কালেমা পড়াই দিয়ে মুসলমান বানাইয়া দিলেন। সুবহানাল্লাহ। এরপরে আল্লাহর রসুল ঘোষণা করলেন আবু সুফিয়ানের ঘরে যারা প্রবেশ করবে তারা নিরাপদ, তাদের কোনো আক্রমণ করা হবে না। যারা নাকি অস্ত্র শস্ত্র আমাদের কাছে সমর্পণ করবে তাদেরকেও আক্রমণ করা হবে না, তারাও নিরাপদ হয়ে যাবে। এইভাবে আল্লাহর রসুল সবাইকে ঘোষণা করে দিলেন। তবে 10 ব্যক্তির জন্য কঠোর ভাব প্রকাশ করলেন, এদেরকে যেথায় পাবে সেথায় তাদেরকে হত্যা করে দিবে। 10 জনকে কোনো রেহাই নাই, এদেরকে হত্যা করবে। এর মধ্যে একজন ছিল আবু জেহেলের ছেলে ইকরিমা। ইকরিমা শেষ পর্যন্ত রসুলের কাছে ক্ষমা চেয়ে তিনি মুসলমান হয়ে সাহাবীতে পরিণত হয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। সবাই মক্কার মধ্যে প্রবেশ করলো। 360টা মূর্তি ছিল মক্কার মধ্যে। সমস্ত কুফরি শক্তিকে আল্লাহর রসুল সব মূর্তিগুলোকে ভেঙে দিয়ে তছনছ করে দিয়ে সেগুলোকে কাবা শরীফ থেকে বের করে দিয়ে কাবাটাকে পবিত্র করলেন, যাতে করে মুসলমান সেখানে এক আল্লাহ তাআলার সাজদায় অবনত হতে পারে। কিয়ামত পর্যন্ত সেই কাবা ঘরের মধ্যে আর কোনোদিন মূর্তি ঢুকতে পারে নাই, কিয়ামত পর্যন্ত আর মূর্তি ঢুকতে পারবে না। আমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্মের পর থেকেই দেখলেন তার পিতা আজর মূর্তিগুলো তৈরি করে, মানুষ মূর্তির উপাসনা করে। তিনি জন্মের পর থেকে কিছুটা বোঝ হওয়ার পর থেকেই মূর্তির বিরোধিতা করে আসছিলেন। মূর্তির পূজা করা যাবে না, আল্লাহর জমিন আল্লাহর বিধান পালন করতে হবে, আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করতে হবে, আল্লাহর সাথে আর কাউকে শরীক করা যাবে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের এই মিশন শুরু থেকেই ছিল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জাতির পিতা, তিনি সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন। আমাদের রাসূলও কাবা শরীফের মধ্যে সমস্ত
সেই রসুলের অনুসারী হয়ে যারা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের অনুসারী, যারা নাকি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, তারা বাংলাদেশের মধ্যে দেখিয়ে দিয়েছে আমরাও দেশটাকে মূর্তি না রেখে মূর্তিগুলো ভেঙে দিয়ে বাংলাদেশটাকে মূর্তি মুক্ত করতে চাই। মূর্তি মুক্ত করে বাংলাদেশকে আমরা পবিত্র করতে চাই, ঠিক কিনা? এই বাংলাদেশের মধ্যে কোনো মূর্তি থাকা যাবে না, কারণ এটা মুসলমানের দেশ। মুসলমানের দেশে আবার কিসের মূর্তি থাকতে পারে? ভাইয়েরা আমার, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত মূর্তিগুলোকে ভেঙে দিলেন, সব কিছু বের করে দিয়ে কাবা শরীফকে আল্লাহর রাসূল পবিত্র করলেন। আর যারা নাকি মুসলমান হতে চাইছে সবাইকে তিনি মাফ করে দিয়ে ক্ষমা করে দিলেন। আল্লাহর রাসূল বললেন, আমি তোমাদের সাথে কেমন আচরণ করব? যারা নাকি রাসূলকে নির্যাতন করেছে, নিপীড়ন করেছে, সাহাবায়ে কেরামদেরকে নির্যাতন করেছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কত না কষ্ট দিয়েছে, অনেক সাহাবীদেরকে তারা কষ্ট দিয়েছে। আল্লাহর রাসূলের মাথার উপরে ভুঁড়ি দিয়ে চাপায়া দিয়েছে, আবার এমন কষ্ট দিয়েছে যে কষ্টগুলো সহ্য করার মতো না। হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানের মধ্যে বর্ষার আঘাতে তাকে শহীদ করা হয়েছে। এমন নির্মম নির্যাতন তারা করেছে, তারপরেও আল্লাহর রাসূল তাদেরকে বললেন, আজকে আমি তোমাদের সাথে কেমন আচরণ করব তোমরা বলো। তারা বলতেছে, আপনি আমার সাথে করুণার আচরণ করেন, আমাদেরকে দয়া দেখান। আল্লাহর রাসূল বলেন, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ভাইদের সাথে যেমন আচরণ করেছে, আমিও আজকে তোমাদের সাথে তেমন আচরণ করব। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইয়েরা কূপের মধ্যে নিক্ষেপ করেছে ছোটকালে। এরপর থেকে তিনি কষ্ট সহ্য করে এসেছেন, বাবার থেকে দূরে চলে গেছেন, ভাইদের থেকে দূরে সরে গেছেন। অনেক কষ্ট করার পরে শেষমেশ যখন তিনি মিশরের বাদশাহ হইলেন, তখন তার ভাইদের সাথে দেখা হইল, আর ভাইরা তার কাছে ক্ষমা চাইল। তিনি বললেন, আমার কোনো অভিযোগ তোমাদের ব্যাপারে নাই। হযরত ইউসুফ আলাইহিস সালাম তখন বলতেছেন, তোমাদের ব্যাপারে আমার কোনো অভিযোগ নাই, তোমরা আমার ভাই, তোমাদের ব্যাপারে আবার কিসের অভিযোগ থাকতে পারে? রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক তাই করলেন। বললেন, ইউসুফ আলাইহিস সালাম তার ভাইদের সাথে যেরকম আচরণ করেছে, আমিও আজকে তোমাদের সাথে ঠিক সেরকম আচরণ করলাম। আমার কাছে তোমাদের ব্যাপারে কোনো ধরনের আর অভিযোগ নাই, কোনো অভিযোগ নাই। দেখেন ভাইরা আমার, মক্কা বিজয় হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না, কোনো গরিমা ছিল না। কারণ এই বিজয় হয়েছে একমাত্র আল্লাহ তাআলার সাহায্যে। আল্লাহ তাআলার সাহায্য যদি না থাকতো কোনোদিন বিজয় অর্জন করা সম্ভব হইতো না। এই জন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ বললেন, ইদা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth, যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আসবে সাহায্য, আল্লাহ তাআলার সাহায্য এবং বিজয় আসবে, তখন আপনি দেখবেন মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করতেছে। কিভাবে ইসলাম গ্রহণ করতেছে? কারণ কি? দুই কারণে মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করবে। একটা কারণ হলো ভয়, আরেকটা কারণ হলো সংশয়। ভয় হইল এই কারণ যে মক্কার কাফেররা যদি কেউ মুসলমান হয়, তাহলে মক্কার কাফেররা, কুরাইশরা তাদেরকে নির্যাতন করবে, নিপীড়ন করবে। এই ভয়ে মানুষগুলো এতদিন মুসলমান হয় নাই, ইসলাম গ্রহণ করে নাই, এই ভয় তাদের মধ্যে কাজ করছে। এখন মক্কা বিজয় হয়ে গেছে, এখন মুসলমান হইলে কাফেরদের আর কোনো ভয় নাই, এই ভয় দূর হয়ে গেছে। এই জন্য মুসলমান দলে দলে ইসলাম গ্রহণ করা শুরু করেছে। সুবহানাল্লাহ। আরেকটা কারণ কি? সংশয়, সন্দেহ। মানুষ মনে করত, কাফেররা মনে করতো ওই কাবার, তারা মনে করতো কাবার কর্তৃত্ব, কাবার রাজত্ব যার কাছে থাকবে তাদের ধর্মটা সত্য বলে বিবেচিত হয়। কিন্তু এই মুশরিকরা মনে করত যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্ম তো সত্য ধর্ম, এই ধর্মটা তারা এটা মনে করত। কিন্তু তারা এটা চিন্তা করত, কাবা তো তার কর্তৃত্বে আসে নাই, তার আয়ত্তে আসে নাই, কাবার রাজত্ব তো তার কাছে আসে নাই, তাহলে সত্যের মধ্যে একটা সংশয় সৃষ্টি হইল, আসলেই কি সত্য না আসলে সত্য না, এটা নিয়ে তারা একটা সংশয়ের মধ্যে পড়ে গেছে। এই জন্য যখন নাকি মক্কা বিজয় হয়ে গেছে, এই সংশয় দূর হয়ে গেছে। হ্যাঁ, না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধর্মই সত্য ধর্ম, এখন কাবা তাদের রাজত্বে চলে এসেছে, এখন আর সংশয় করার কোনো অবকাশ নাই, এখন মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করতেছে।
এমনকি কাবা শরীফের বিভিন্ন অঞ্চলগুলো, আরবের গোত্রগুলো, অনেক দূর দূরান্ত থেকে মানুষ এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে তারা নিজেদেরকে আত্মসমর্পণ করে মুসলমান হতে লাগলো। আল্লাহ তাআলা বলেছেন, অরাআইতান নাসা ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা। যখন দেখবেন আল্লাহর সাহায্য আর বিজয় আসবে, তখন মানুষগুলো দলে দলে ইসলাম গ্রহণ করবে। এই কারণে যখন নাকি মক্কা বিজয় হলো, রসুলের সাথে সাহাবী ছিল 10,000 সাহাবী। 2 বছরের ব্যবধান, 10ম হিজরিতে আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজ করার জন্য মক্কায় গেলেন। ওই বিদায় হজের ভাষণ যখন দেন, তখন রসুলের সামনে সাহাবীর সংখ্যা ছিল 1.25 লক্ষ সাহাবী। সুবহানাল্লাহ, 1.25 লক্ষ সাহাবী। 2 বছরে 10,000 সাহাবী হয়ে গেছে 1.25 লক্ষ সাহাবী। কেমন বিজয়! হ্যাঁ, আল্লাহ তাআলার সাহায্য যখন চলে আসবে, তখন আর কোনো বাধা থাকে? আমরা দান বাক্সগুলো ছেড়ে দেই। ভাইরা আমার, বলতেছিলাম আল্লাহ তাআলা যে বিজয় দান করলেন, রসুলের মধ্যে কোনো গরিমা ছিল না, কোনো অহংকার ছিল না, কোনো দাম্ভিকতা ছিল না। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় প্রবেশ করতেছেন। মক্কায় প্রবেশ করার সময় একটা উটনির মধ্যে তিনি বসা ছিলেন। উটনির মধ্যে বসে মক্কায় প্রবেশ করতেছেন। রসুলের মাথাটা নিচুর দিকে, মাথাটা নিচু দিয়ে রসুল প্রবেশ করতেছেন। আর মুখে তিনি বলতেছেন, ইন্না ফাতাহনা লাকা ফাতহাম মুবিনা। 6ষ্ঠ হিজরিতে হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ যে আয়াত নাজিল করলেন, আমি আপনাকে সুস্পষ্ট বিজয় দান করলাম, এই আয়াত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করতেছেন। মাথাটা নিচু দিয়ে উটনির উপরে আরোহণ করে মক্কার ভিতরে প্রবেশ করতেছেন, কাবা ঘরে প্রবেশ করতেছেন। আর চোখ বেয়ে বেয়ে আল্লাহর রসুলের অশ্রু প্রবাহিত হইতেছে, চোখ বেয়ে বেয়ে অশ্রু প্রবাহিত হইতেছে। কোনো অহংকার দাম্ভিকতা দেখান নাই। আমাদের দেশে কি হয়? বিজয় দিবস পালন করা হয়। বিজয় দিবসে পালন করে কি বলে, আমি অমক করেছি, আমি স্বাধীন করেছি, আমরা রক্ত দিয়েছি। না ভাই, আমরা রক্ত দিয়ে হাজার চেষ্টা করলো আমরা দেশ স্বাধীন করতে পারতাম না। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সাহায্য আর নুসরত না করতেন, আল্লাহর পক্ষ থেকে যদি বিজয় না আসতো, আমাদের দেশ কোশ্চিনকালেও স্বাধীন হতো? এটা মনে রাখতে হবে। আমরা বিজয় দিবস পালন করি কি হিসাবে? বিজয় দিবস পালন করি এই কারণে যে আমরা গান বাদ্য করি, আমরা নাচ গানের আয়োজন করি, আল্লাহর প্রশংসা করি না, শুকরিয়া আদায় করি না। বিজয় দিবসে আমরা যেটা পালন করি সেটা হলো শুধু উমুকের প্রশংসা, উমুক মুক্তিযোদ্ধার প্রশংসা, তুমুক মুক্তিযোদ্ধার প্রশংসা। আরে ভাই, এই মুক্তিযুদ্ধে তো জীবনও পারত না। সর্বপ্রথম কাজ করতে হবে আল্লাহ তাআলার শুকরিয়া। আল্লাহ তাআলা বলেন কি করতে হবে? ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু ইন্নাহু কানা তাওয়াবা। যখন নাকি বিজয় হয়ে যাবে, বেশি বেশি করে আল্লাহ তাআলার কাছে তওবা ইস্তেগফার পাঠ করতে হবে। উচ্ছৃঙ্খল করা যাবে না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে বেশি বেশি তওবা করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা এই নির্দেশ দিলেন, আপনি আপনার রবের প্রশংসা সহ তাসবিহ পাঠ করুন। আল্লাহ তাআলা হলেন তওবা কবুলকারী। এই সূরা যখন নাজিল হয়, সূরাটা যখন নাজিল হয়, সাহাবায়ে কেরাম অনেক খুশি হয়েছেন। সকল সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, অনেক খুশি হয়েছেন। কিন্তু একজন সাহাবী তিনি খুশি হন নাই, তিনি অনেক ব্যথিত হয়েছেন, অনেক ক্রন্দন করেছেন। এটা তো খুশির খবর, আল্লাহ বিজয় দিচ্ছেন, আল্লাহ তাআলা সাহায্য করবেন, এটা খুশির খবর। অনেক সাহাবায়ে কেরাম খুশি হয়েছেন, কিন্তু এক সাহাবী কি হন নাই? খুশি হন নাই। তিনি অনেক ব্যথিত হয়েছেন, ক্রন্দন করেছেন। কেন জানেন? ওই সাহাবীগুলো হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলের চাচাতো ভাই। বয়স বেশি না, 15-র নিচে বয়স, 12 থেকে 15 বয়সের মধ্যে তার বয়স ছিল। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু রাইসুল মুফাসসিরিন, মুফাসসিরিন যত মুফাসসির আছে সমস্ত মুফাসসিরদের সরদার হলেন তিনি, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ক্রন্দন করছেন, আর কোন সাহাবায়ে কেরাম বুঝতে পারেন নাই কেন ক্রন্দন করতেছেন।
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খলিফা নিযুক্ত হন, অর্ধ পৃথিবী শাসন করেন, তখন হযরতে খলিফা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শ সভাসদ ছিল একটা। তিনি কয়েকজন ব্যক্তিবর্গের সাথে পরামর্শ করে রাষ্ট্র পরিচালনা করতেন। অর্ধ পৃথিবীর শাসক ছিলেন তিনি রাষ্ট্র পরিচালনা করতেন এমন কিছু ব্যক্তিদের থেকে। এবার চিন্তা করেন ওই ব্যক্তিবর্গগুলো কেমন হবে। উমর যাদের সাথে কি করেন পরামর্শ করেন, তাদের অবস্থাটা কেমন হবে, তারা কেমন গ্রহণযোগ্য ব্যক্তি হবে। ওই ব্যক্তিদের মধ্যে একজন ছিলেন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা। বয়স ছিল কম, 12 থেকে 15 বছর বয়স কম, কিন্তু তিনি এরকম গ্রহণযোগ্য সাহাবীদের মধ্যে ছিলেন। তো বাকি সাহাবীরা বলতো, আমরা বড়দের মাঝে ছোট সাহাবীকে কেন রাখা হয়, ছোট সাহাবীকে কেন রাখা হয়। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তখন তিনি সকল সাহাবীকে বললেন, আচ্ছা, ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth ওয়া রাআইতান নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, এই সূরার ব্যাপারে আপনাদের কি বুঝ। সবাই বলল, আল্লাহ তাআলার সাহায্য এসেছে, নুসরত এসেছে, বিজয় এসেছে, মানুষ দলে দলে ইসলাম গ্রহণ করেছে, খুশির খবর। সবাই একই কথা বলেছে। কিন্তু আল্লাহর রাসূলের সাহাবী হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ব্যাপারে আপনার কি বুঝ। হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই সূরা আল্লাহ তাআলা নাজিল করে রাসূলের বিদায়ের ইঙ্গিত দিয়ে দিয়েছে, রাসূলের বিদায়ের ইঙ্গিত দিয়েছেন, এই জন্য আমি বেশি ক্রন্দন করেছি। ভাইয়েরা আমার, চিন্তা করেন, মনে করেন আমাদের এখানে একটা 10 তলা বিল্ডিং হবে। 10 তলা বিল্ডিং এর একজন কাজ করার জন্য একজন ইঞ্জিনিয়ারকে নিযুক্ত করা হলো। ইঞ্জিনিয়ারের মিশন হইল 10 তলা কমপ্লিট হবে, সে চলে যাবে, ঠিক কিনা। কাজ কমপ্লিট, এখন থাকার উপযুক্ত হয়ে গেছে, এখন আর ইঞ্জিনিয়ারের থাকার কোনো সুযোগ নাই, উনি চলে যাবে। আল্লাহ তাআলা রাসূলকে দুনিয়াতে পাঠাইলেন দিনের মিশন দিয়ে, দিনের কাজ পরিপূর্ণ করার জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবুয়তের জিন্দেগীর 23 বছরে দিনের কাজকে আল্লাহ তাআলা তার মাধ্যমে সম্পূর্ণ করলেন। যখন নাকি বিদায় হজরে ভাষণে রাসূল ভাষণ দিলেন, ওই সময় আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ তাআলা বললেন, আমি আজকে তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পরিপূর্ণ করে দিলাম, আমার নিয়ামত সমূহ তোমাদের উপর পূর্ণ করে দিলাম, আর তোমাদের জন্য আমি দ্বীন ইসলামকে আমি মনোনীত করেছি। দিন কি হয়ে গেছে, পূর্ণ হয়ে গেছে, দিনের কাজ সম্পূর্ণ হয়ে গেছে। তার মানে রাসূলের আর এখানে থাকা হবে না, রাসূলকে আল্লাহ তাআলা নিয়ে যাবেন। রাসূল হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন, আমি চিন্তা করলাম রাসূলের মিশন শেষ, রাসূলের দিনের কাজ শেষ হয়ে গেছে, এখন আর রাসূলের আমাদের মাঝে থাকবে না, রাসূলের এই বিদায়ের যন্ত্রণায় আমি ক্রন্দন করেছি। দেখেন ছোট সাহাবী, তার মাঝে কি বুঝ এসেছে, তার বুঝ ছিল পরিপক্ক বুঝ, যা অন্যদের মাঝে ছিল না। এই জন্য বিদায়, এই সূরার একটা নাম হলো তাওদি, মানে বিদায়। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝে শুনে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। আর বিশেষ করে আমরা আল্লাহ তাআলার দিকে ঝুঁকব। কেউ যদি মুফাসসিরিনে কেরাম বলেন, কেউ যদি এই চিন্তা করে যে আমার বয়স শেষ হয়ে যাবে, আমার হয়তো মৃত্যু হয়ে যাবে, তাহলে তাদের করণীয় কি? এই যে আল্লাহ তাআলা করণীয় বাতলায় দিলেন, যেহেতু আল্লাহর রাসূলের শেষ সময় এসে গেছে, শেষ সময় তিনি কি করবেন? আল্লাহ বললেন, ফাসাব্বিহ বিহামদি রাব্বিকা ওয়াস্তাগফিরহু, আল্লাহর প্রশংসা সহ আপনি আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন। রাসূলকে বলছেন আল্লাহ তাআলার প্রশংসা সহ আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করেন, আর বেশি বেশি ইস্তেগফার পাঠ করেন, আল্লাহ তাআলা আপনার তওবা কবুল করবেন। এই যে একটা সিস্টেম আল্লাহ রাসূলকে বাতলায় দিলেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এরপরে বেশি থেকে বেশি তিনি ইস্তেগফার পাঠ করতেন, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করতেন, আল্লাহ তাআলার তাসবিহ পাঠ করতেন। তো কারো যদি এরকম সময় হয়ে যায় যে আমি হয়তো আর বাঁচবো না, আমার হয়তো আর বেশি বয়স নেই, আমার যদি সময় শেষ হয়ে যায়, তাহলে তার জন্য করণীয় হইল সে বেশি বেশি ইস্তেগফার পাঠ করবে, বেশি বেশি আল্লাহ তাআলার প্রশংসা করবে, তাসবিহ পাঠ করবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা বসি, একটু কথা হবে, আলোচনা হবে।